কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব গ্রাইন্ড করা পেঁয়াজ, রসুন ও আদা। পেঁয়াজ, রসুন ও আদাকে আমি খুব একটা স্মুথ পেস্ট বানাইনি, একটু আধবাটাই রেখেছি। এইভাবে পেস্ট বানিয়ে আমি পেঁয়াজ, রসুন ও আদাকে খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু জল দিয়ে আমি মশলাকে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আমি জল দিয়ে মশলাকে কষিয়ে নেব। মশলাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানোটা খুবই জরুরি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ঘুগনির স্বাদ ভালো হয়। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। মশলা তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন প্রায় মিনিট 3 সময় পর ঢাকা আমি খুলে দিয়েছি। মশলা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষানো হলে তরকারির স্বাদ খুবই ভালো আসে। ঘুগনি খেতে খুবই সুন্দর হবে যদি মশলা ভালো করে কষানো হয়। আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে কাবলি ছোলা, মটর ও আলুকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি সেদ্ধ করা মটর ও কাবলি ছোলাকে দিয়ে দিয়েছি মশলার ওপর। ভালোভাবে মিক্সড করে মিনিট 3 সময় খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আমার ঘুগনি প্রায় রেডি। স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।